আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে সিস্টেক প্রকাশনীর ধারাবাহিকতার 41 নম্বর অঙ্কে আছি। তো এই অঙ্কটা দেখা যাচ্ছে প্রশ্নটা হয়তো অনেকটা বড়, অনেকের কাছে মনে হতে পারে আল্লাহ এত বড় অঙ্ক তো জটিল কিনা। তো আসলেও কিন্তু জটিল না, এখানে প্লাস হবে মাঝখানে, এখানে একটু মিস্টেক হয়েছিল, প্লাস বি সি নট হোল নট। এখানে আমরা যদি এই অংশকে প্লাস ধরে এটাকে আলাদা ধরি, তাহলে এই অংশ কিন্তু গুণ আকারে আছে, এই অংশ আবার হোল নট আকারেও আছে। তো আমরা জানি প্রথমে 1 নম্বরের সরলীকরণে দেখতে হয় কি সূত্র, 2 নম্বরে কি খেয়াল করতে হয় গুণ। তো যেহেতু একই লাইনে দুইটা আছে, তো আমরা এক্সট্রা করেও করতে পারি, আবার যেহেতু এই অংশের সাথে এই অংশের কোনো মিল নাই, আলাদা করেও করতে পারি। ওকে, তো যার যেমন খুশি সেরকমভাবে অঙ্ক করা যায়। তো এই অংশকে আমরা গুণ করব, এই অংশকে আলাদা করে ধরে দেবো, বইতে হয়তো বা তাই দেওয়া আছে। তাহলে এই অংশকে যদি গুণ করা হয়, প্রথমে কি হবে বি ইন্টু বি নট, মাঝখানে প্লাস ছিল প্লাস, এখন হবে কি বি সি প্লাস, এখানে যদি গুণ করা হয় সি নট ইন্টু বি নট হওয়ার কথা, তাই বি নটটা আমরা আগে দিলে বি নট ইন্টু সি নট, মাঝখানে প্লাস, এই যে প্লাস তাই প্লাস, এখানে সি নট সি, তাইলে সি সি নট লিখলাম আর কি, মাঝখানে প্লাস ছিল, এই যে প্লাসটা। এখন এই অংশের আমরা জানি হোল নট যদি থাকে এরকম, দেখবেন এ প্লাস বি হোল নট ইকুয়াল কি হয় এ নট ইন্টু বি নট। এখন যদি মনে করেন আমাদের এ প্লাস বি প্লাস সি হোল নট আছে, আমরা কিন্তু লিখি এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ প্লাস যে কোনো জায়গায় আছে মাঝখানে গুণ হবে, নট দুটো ভেঙে যাবে। ঠিক একইভাবে এখানে যদি হিসাব করা হয়, প্রথমে আছে এ নট, তাই আমরা রাখলাম এ নট, মাঝখানে যোগ ছিল গুণ, বি ছিল বি, মাঝখানে যোগ ছিল গুণ, এরপরে আছে সি নট। আর এই যে নটটা আছে, এই নটটা এখন আমরা ভেঙে দিই, এই অংশ এই অংশ এই অংশ আলাদা আলাদা। তো এখন আমরা জানি এ প্লাস এ নট সমান হয় কি 1, আর যদি এ ইন্টু এ নট দেওয়া হয় তাহলে এর মান হয় 0 মৌলিক উপপাদ্যে। তাহলে বি বি নট সমান কি হবে 0, এ নট সমান 0 হলে এখানে বি বি নট সমান কি হবে 0 প্লাস বিসি প্লাস বি নট সি। অঙ্ক কিন্তু শেষ, এতটুকুই, এর বাইরে আসলে কোনো কিছু নাই। তো এখন শুধু ওই যে কমানোর পালা। তাহলে এ নট সমান যদি 0 হয়, বি বি নট সমান 0 হলে সি সি নট সমানও কী হবে 0 প্লাস, এখানে আমরা জানি, এখানে লিখি এ ডাবল নট সমান হয় কি এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। তো আমরা ডাবল নট উঠে দিলে এখানে থাকলো এ বি নট, যেহেতু একটা নট তাই তো থেকেই যাবে, আর সি ডাবল নট সমান সি। এখানে আমরা যদি এই সূত্রটা দেখি, এ প্লাস 0 ইকুয়াল হয় এ, অর্থাৎ 0 যদি কোনো কিছুর সাথে যোগ আকারে থাকে ওই অক্ষরটাই। তাহলে শূন্য যেগুলো আছে যোগ আকারে, এগুলো যদি আমরা বাদ দেই, এখানে প্রথমে থাকে বি সি প্লাস এখানে বি নট সি নট প্লাস এ বি নট সি। এখানে যদি এখন কি দাঁড়াচ্ছে ভালো করে লক্ষ্য করবেন, কোনো কি সূত্র আছে হোল নট আছে নাই, কোনো কি গুণ আছে নাই। তাহলে আমরা 3 নম্বরে এখানে কি খেয়াল করি জানি, মনে আছে কি 3 নম্বরে খেয়াল করা হয় কমন, অর্থাৎ কোনো কিছু আগে কমন আকারে যায় কিনা, কমন আকারে যায় কিনা। তাহলে যদি আমরা কমন দেই, তাহলে এখানে সি বি আছে বি নট মিলে না, সি সি নট মিলে না। যদি এই অংশের সাথে লক্ষ্য করা হয় তাহলে কি দাঁড়াবে দেখেন, এখানে সি নট এখানে সি, এই যে দুইটার মধ্যে দেখেন এখন সি কিন্তু মিল আছে। তাহলে সি যদি কমন নেওয়া হয়, এখানে থাকবে বি প্লাস এখানে হবে কি এ বি নট, এখান থেকে সি চলে গেলে এখানে রইল বি, মাঝখানে প্লাস তাই প্লাস এ, এখানে হলো বি নট। এখন এটা পরের অংশ রেখে দিই বি নট সি নট। ওকে, এই দুইটার ভিতরে আমরা কমন নিলাম। এখন তাহলে সি রেখে দিলাম, আমরা এখানে কি দেখতে পারতেছি, এক পাশে একটা অক্ষর প্লাস দিয়ে অন্য পাশে দুইটা, তাইলে আমাদের কি মিলাইতে হবে যে ওই যে এ প্লাস বি এই সূত্রটা পড়ে কিনা, সরি এখানে আমরা লিখি ওই সূত্রটা হলো এ প্লাস বি সি ইকুয়াল কি হয়, একবার এ প্লাস বি হয় আর একবার এ প্লাস সি হয়, এই তো সূত্র ছিল। ঠিক একইভাবে যদি এখানে লক্ষ্য করা হয়, আমরা কখন ফেলবো, যখন দেখবো এক পাশে একটা অক্ষর অন্য পাশে দুইটা অক্ষরের সাথে মিল থাকবে। তো এখানে বি এখানে বি নট, অবশ্যই বি বি মিল আছে। দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা খেয়াল করব যে কোনো এক পাশের অক্ষরের উপরে কি থাকতে হবে নট, এই পাশে অথবা এই পাশে। তো ও যার সাথে মিললো তার উপরে নট আছে, হ্যাঁ তখন এই সূত্র প্রয়োগ, নচেত কিন্তু এটা আর হইতো না। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব,
বি প্লাস এ, এখানে লিখবো বি প্লাস বি নট। তাইলে এখানে যদি আমরা লিখি বি প্লাস এ, আরেকটা আমরা লিখলাম বি প্লাস বি নট প্লাস বি নট সি নট রেখে দিলাম, এখানে সি, এখানে রাখলাম বি প্লাস এ। এখন আমরা জানি এ প্লাস এ নট সমান কী হয়, এ প্লাস এ নট সমান 1, তাইলে বি প্লাস বি নট সমান কী হবে ইন্টু 1 প্লাস বি নট সি নট। এখানে 1 যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে আমরা জানি সেই 1-এর কোনো ভ্যালু নেই, তাইলে যদি 1 উঠাই দিই বি প্লাস এ প্লাস বি নট সি নট, এখানে যেহেতু গুণ আকারে আছে তাই আমরা আবার গুণ করতে পারি, তাহলে সাজায় লিখলে হয় এসি প্লাস এখানে বিসি প্লাস বি নট সি নট। তাহলে এখানে আমরা লিখতে পারি এসি প্লাস এখানে এই যে সূত্রটা এ এক্স অর বি হোল নট ইকুয়াল কি হয় এ নট বি নট প্লাস এ বি, এ নট বি নট প্লাস এ বি। তাইলে এখানে যদি এটাকে আমরা বি সি বি নট সি নট ধরি একইভাবে, সমস্যা আছে, তখন কি লেখা যাবে বি এক্স অর সি হোল নট। হ্যাঁ, এই যে এইটাই হলো এই বইয়ের উত্তরের সমাধান। তো অঙ্কটা একটু বড় ছিল, তো একটু স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে প্রথমে এখানে গুণ করা হয়েছে, এখানে সূত্র ফেলা হয়েছে, সূত্র দুইটা ডাবল নোট উঠাই দেওয়া হয়েছে, এখানে সূত্র সমান এটা আসছে, শূন্য উঠাই দেওয়া হয়েছে, এখানে আবার সি কমন, এই অংশের সাথে সি কমন নেওয়া হয়েছে, বিসি রেখে দেওয়া হয়েছে, এখানে এ প্লাস বিসি সূত্র প্রয়োগ করা হলো, এখানে আবার এই যে এখানে বি প্লাস বি নট সমান 1, এখানে সূত্র প্রয়োগ 1 উঠাই দেওয়া হয়েছে, এখানে আবার গুণ করে এই লাইন, এই দুইটার ভিতরে আবার এই সূত্র। তো এইভাবে ধারাবাহিকভাবে একটু লক্ষ্য করবেন, দেখবেন বড় হলেও সহজ আছে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।